আমি অনন্যা, অনন্যা বণিক, অনন্যা হিজড়া। এই পার্লার এবং আরও একটি পার্লার আছে যেখানে আমি এবং আমার মতো আরও 10 জন কাজ করছি। আমার গানের দলের নাম হচ্ছে জীবনতরী। এই গানের দল নিয়ে আমি অনেকদিন যাবৎ গান করছি এবং আমাদের একটা টেলার আছে। আমাদের অন্যান্য হিজড়াগণ টেলারিংয়ের কাজ করে। আমি একজন ডিজাইনার, কমিউনিটি লিডার। আমার একটা বুটিক শপ আছে। আমি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছি, পাশাপাশি ওয়াও ইউম্যান অ্যাওয়ার্ডটাও পেয়েছি। কিছুদিন আগেও পরিস্থিতি এমন ছিল না। বাড়িতে থাকতে পারবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটত পলির। বিউটি পার্লারের ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হবার কথা কখনো ভাবতেই পারেনি অনন্যা। বিজলি জানত না কিভাবে সে জীবিকা নির্বাহ করবে। সেলাইয়ের কাজ প্রথমে শিখতে গেছিলাম, তখন বলছে না না, তোর দ্বারা এই কাজ হবে না। হ্যাঁ, এটা হাট, এটা বাজার, এখানে তোকে আমার দোকানে নিলে তোকে আমাকে সন্দেহ করবে। পরিবারকে বোঝাইছি আসলে আমি শারীরিকভাবে ছেলে হলেও কিন্তু আমি মানসিকভাবে একজন মেয়ে। আমার মেয়ে সাজতে বা মেয়ে, আমি নিজেকে মেয়ে ভাবতে আমি অনেক পছন্দ করি। পরিবার এটা কখনোই মানেনি এবং অনেক টর্চারিং করেছে, বাসা থেকে বের করে দিয়েছে। সেই সময়টা আসলে কোথায় যাব, কি করব, মানে কিছুই ভাবতে পারিনি। অনেক সময় স্টেশনে থাকতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে, বিভিন্ন মানে আমাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। কিন্তু কাজ তো আমাদেরকে কেউ দিতে চায় না, সমাজের মানুষ আমাদেরকে কাজ দিতে চায় না। এই সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাই, আমরা এই সমাজের বোঝা নই, আমরা এই সমাজের সম্পদে পরিণত হতে চাই। বাংলাদেশের মোট জনসংখ্যার গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে রয়েছে হিজড়া জনগোষ্ঠী। ইচ্ছে থাকলেও যাদের অনেকেই সুযোগ সুবিধা পাচ্ছেন না কাজ করার, কিন্তু সুযোগ পেলে তারাও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। তারই উদাহরণ পলি, অনন্যা, বিজলি সহ আরও অনেকে, যাদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বন্ধু। সিবিও কমিউনিটি বেজ অর্গানাইজেশন গ্লোবাল ফান্ড রিজনাল প্রোগ্রামের সহায়তায় আমরা কাজ শুরু করেছি কমিউনিটি সিস্টেম স্ট্রেংথেনিং করার জন্য। সিবিওদেরকে আমরা মূলত ওদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং আমরা অর্গানাইজ করি। আমরা এই পর্যন্ত যে 31টা সিবিওর সাথে কাজ করেছি, আমরা দুই প্রান্তিকে এদেরকে আমরা সিড গ্রান্ট দিয়েছি এবং কল ফর প্রপোজাল গিয়েছে, ওরা অ্যাপ্লাই করেছে এবং সেখানে একটা 4 জনের একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ফর্ম করা হয়েছিল। আমরা সরকারের একজন প্রতিনিধি ছিলেন, ইউএনএইডসের একজন প্রতিনিধি ছিলেন, পিপল লিভিং উইথ HIV ওনাদের একজন প্রতিনিধি ছিলেন এবং আমাদের পক্ষের একজন প্রতিনিধি ছিলেন। সো 4 সদস্যের মেম্বার মিলে তারা যে অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকম যাচাই বাছাই করে আমরা দুই প্রান্তিকে ওদেরকে প্রায় 12 থেকে 13টা সিবিওকে আমরা সিড গ্রান্ট দিয়েছি। শুধু আর্থিক সহযোগিতাই নয়, তাদের কর্মদক্ষতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে বন্ধু। বন্ধু আমাদেরকে বিজনেস প্ল্যান ট্রেনিং দিয়েছেন, পরে আমাদেরকে ছোট্ট আকারে বিজনেস তৈরি করতে বলেন এবং বন্ধুর প্রকল্প পেয়ে এই শীতগান প্রকল্প আমরা এই যে দেখছেন আমাদের সেই সেলাই কারখানা, পোশাক প্রস্তুত এবং সরবরাহ প্রকল্প। আগে তো মানুষ আসতে চাইতো না, এখন আস্তে আস্তে পরিচিত হয়ে যে ছেলেরাও যেমনটা আসে, মেয়েরাও এখানে এসে অর্ডার দেয়। একসময় আমরা হাঁটতে জানতাম না, মানুষের সাথে কথা বলতে পারতাম না, ভয় লাগতো। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যম দিয়েই কিন্তু আমরা এখন নিজের ক্ষমতা অর্জন করতে পেরেছি, কথা বলতে পারি। বন্ধু থেকে আমি অনেক প্রশিক্ষণ পেয়েছি, লাইফ স্কিল ট্রেনিং, কাউন্সিলিং ট্রেনিং, STI ট্রেনিং, SR HR ট্রেনিং এবং আজকে জননাকে দেখছেন প্যাকেজে মোড়া। এর প্রত্যেকটা উপকরণ, প্রত্যেকটা পরতে পরতে বন্ধু প্রশিক্ষণ আছে। বন্ধু আমাকে ক্ষুদ্র ঋণের একটা ব্যবস্থা করে দিয়েছে, আর আমি স্থানীয় পর্যায়ে একটা জায়গা থেকে আমি কিছু ক্ষুদ্র ঋণ নিয়ে আমার বুটিক হাউসটা আমি শুরু করি। আর আমার ছোট থেকে একটা চিন্তা ছিল যে আমি বিকল্প কিছু একটা করব ওই কমিউনিটির জন্য, বা কমিউনিটি যেগুলো করে সেটা আমি করব না, আমি একটু বিকল্প একটা কিছু করব। তো আমি কোথাও থেকে কোনো হেল্প পাচ্ছিলাম না, কেউ আমাকে সহযোগিতা করছিল না, কিন্তু সেই সময় বন্ধুর সঙ্গে আমার পরিচয় হয় এবং বন্ধু আমাকে অনেক হেল্প করেছে, মানে বলার মতন অনেক অনেক হেল্প করেছে এবং আজকের আমার এই উন্নতির জন্য বন্ধুর পুরো অবদান। হাসিনা আপা কেমন আছেন? কি কাজ চলছে তো ঠিকমতো? তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সুযোগ সুবিধা ও অধিকারগুলো নিশ্চিত করতে বন্ধু সরকারের সাথেও কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। পারিবারিক এবং সামাজিক বৈষম্য এটা একটা অনেক বড় জায়গা।
আপনি হয়তো দেখে থাকবেন যে আমরা বাংলাদেশ মানবাধিকার ফোরাম বলেন, হিউম্যান রাইটস কমিশন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এরকম যারা বিভিন্ন বড় বড় আমাদের যে স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডারদের সাথে আমরা সমন্বয় রেখে আমরা বিভিন্ন অ্যাডভোকেসি ইভেন্ট করছি, যাতে এই মেসেজটা পরিবার এবং সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে যায় যে ওরাও হিউম্যান বিইং। পাঠ্যপুস্তক বোর্ডের সাথেও আমরা কাজ করছি। অলরেডি সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল প্রডিউস হয়েছে এবং সেগুলো অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করছি এবং মন্ত্রণালয়ের যে প্রোগ্রাম আছে হিজড়াদেরকে নিয়ে, সেখানে আমরা চেষ্টা করছি যে দেশের বিভিন্ন স্থানে যে সিবিওগুলো আমরা কাজ করছি ওদেরকে একটা মন্ত্রণালয়ের সাথে একটা লিঙ্ক করে দেওয়ার জন্য, সো দ্যাট ওরা নিজেরাই যোগাযোগের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো মন্ত্রণালয় অ্যালোকেট করেছে ওদের জন্য, সেগুলো যেন ওরা এনাবেল করতে পারে। তৃতীয় লিঙ্গের কেউ যদি আমাদের কাছে, সরকারের কাছে কোনো ধরনের নালিশ করে, এটি গুরুত্ব সহকারে এখন দেখা হচ্ছে। একই সাথে হিজড়া যেন তাদের সম্পত্তিতে অধিকার পেতে পারে, এর জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বন্ধু এবং এনসিটিপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যৌথভাবে যে কাজগুলি করছে, তার মধ্যে একটি হচ্ছে হিজড়াদের বিষয়টি একটি সম্পূরক পাঠ্যপুস্তক ষষ্ঠ শ্রেণীর জন্য তৈরি করা, যা ঢাকা শহরের বিশেষ একটি এলাকায় স্কুলের বাচ্চাদের পড়ানো হবে। সেখান থেকে ইতিবাচক ধারণা পেলে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারব। সরকার আমাদের তৃতীয় জেন্ডার হিসেবে 2014-তে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি সরকার কিছু প্রকল্প নিয়েছে, এর মধ্যে হিজড়াদের উপবৃত্তি, হিজড়াদের 50 দিনের ট্রেনিং আর কি, এগুলোই সরকার থেকে আমরা সরকারিভাবে আমরা এগুলো পাচ্ছি। হিজড়া হিসাবে আমি জমি কিনতে পারবো, এটা সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা হিজড়া হিসাবে আমাদের ভোটার অধিকার এবং ভোটার কার্ড পর্যন্ত আমরা করতে পারবো। সরকার এগিয়ে এসছে, কিন্তু আরও এগিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় যে পরিবর্তন হচ্ছে, তবে পরিবর্তনের মাত্রাটা একটুখানি ক্ষীণ, এটাকে আরেকটুখানি ব্যাপক আকারে করা প্রয়োজন। সবার মিলিত চেষ্টায় পরিবর্তন আসছে তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনে। তাদের অনেকেই এখন উদ্যোক্তা হয়ে উঠছেন, আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানুক এবং আমাদেরকে পজিটিভ একটা স্মাইল দেখ। আমার হিজড়াদের জীবনমান উন্নয়ন হবে, এটাই আমার স্বপ্ন। সবকিছু মিলে এখন আমি অনেক হ্যাপি। এই কারণে হ্যাপি যে 300 জন মহিলা আমার সঙ্গে কাজ করছে। তারা আমি যেটা আমার কাছ থেকে যেটা পারিশ্রমিক পাচ্ছে সেটা দিয়ে তারা কিছুটা হলেও স্বাবলম্বী হচ্ছে। যে আমি আমার পরিবারে ফিরে গেছি, পরিবার আমাকে মেনে নিয়েছে এবং বাবা মা সব এখন আমার সাথে একসঙ্গেই থাকি, একসঙ্গেই খাই এবং তারা এখন আমার উপর নির্ভরশীল। আমি এখন অনেক হ্যাপি।